আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি দিনাজপুর থেকে রংপুরে নিয়ে যাব এবং টোটাল রাস্তাটির একটি বর্ণনা দেব, যাতে নতুন যারা এসেছেন তারা খুব সহজে দিনাজপুর থেকে রংপুরে চলে যেতে পারেন। আমি বর্তমানে স্টেশন রোড দিয়ে দিনাজপুর টার্মিনালের দিকে রওনা দিয়েছি অটো নিয়ে। দিনাজপুর তো ভাড়া নিয়েছে ৩০ টাকা এবং দিনাজপুর থেকে রংপুরে যাওয়ার কিছু তথ্য আপনাদের দিই। দিনাজপুর থেকে রংপুর ৭২ কিলোমিটার, বাস ভাড়া নেবে ১৭০ টাকার মতো এবং সময় লাগবে প্রায় ২ ঘন্টা। আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধরনের বাস আছে, তবে আপনারা সবসময় হলুদ ফ্ল্যাগে যাওয়ার চেষ্টা করবেন। চলুন আমরা দিনাজপুর টার্মিনালে যাই। বলতে বলতেই আমরা দিনাজপুর টার্মিনালে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার বাস মক্কা এন্টারপ্রাইজের একটি বাস। ৩৬ সিটের এই বাসটিতে হচ্ছে যে মোটামুটি আরামদায়ক চেয়ার রয়েছে, যদিও লেগ স্পেসে একটু সমস্যা রয়েছে। প্রত্যেক ১৫ মিনিট অন্তর অন্তর এই স্থান থেকে এই হলুদ ফ্ল্যাগ বাসগুলো ছাড়ে। এগুলো এক্সপ্রেস গতিতে মোটামুটি যায় এবং আপনাকে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেবে। আপনারা দেখছেন সারিবদ্ধভাবে বিভিন্ন বাস দাঁড়িয়ে হলুদ ফ্ল্যাগে, যেগুলো একটি পরে একটি এই অঞ্চল থেকে ছাড়বে। এই বাসগুলো একটি নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে চলে, সুতরাং যারা কাজ করতে চান, কাজ করে ফেরত আসতে চান, নির্দিষ্ট সময় রংপুর পৌঁছে দেবেন, তারা এই বাসগুলো ব্যবহার করতে পারেন। বলতে না বলতেই বাসটি চলতে শুরু করেছে এবং এই বাসটি দিনাজপুর থেকে রংপুর যেতে মোটামুটি 10টির মতো স্টপেজ দেয় এবং স্টপেজগুলো আপনারা স্ক্রিনে একটির পর একটি দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিনাজপুর থেকে সৈয়দপুর পর্যন্ত 6টি এবং সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত প্রায় 4 জায়গায় থামে। এইমাত্র আমরা দিনাজপুর শিক্ষা বোর্ড পার করলাম। দিনাজপুর শিক্ষা বোর্ড পার করার পরে কিছুদিন পরে কিন্তু রয়েছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গাড়ি তার পূর্ণগতি নিয়েছে। গাড়িতে মোটামুটি সর্বোচ্চ ৭২ কিলোমিটার বেগে চললেও অ্যাভারেজ গতি ৪১ কিলোমিটার এবং যেহেতু বিভিন্ন জায়গায় দাঁড়ায়, তাই এটি ২ ঘন্টার মতো সময় লাগে। যদি পূর্ণ গতিতে চলতো তাহলে ১ ঘন্টা ১ ঘন্টা ১৫ মিনিটে পৌঁছানো সম্ভব। চলুন আমরা সামনের দিকে আরও আগাই। সামনে কিন্তু রয়েছে ১০ মাইল, যেখান থেকে 3টি জেলায় যাওয়া যায়। রংপুর বাম দিক দিয়ে যেটি যাবে সেটি হচ্ছে দিনাজপুর এবং আরেকটি রোড চলে গেছে, যেটি কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় রোড। এই আপনারা দেখলেন আমরা 10 মাইলে চলে এসেছি। 10 মাইল থেকে গাড়ি কিন্তু পুনরায় চলতে শুরু করলো, বিভিন্ন স্টপেজে দাঁড়াবে। তবে দাঁড়ানোর সময় খুব বেশি না, শুধুমাত্র সৈয়দপুর টার্মিনালে 10 মিনিটের একটি স্টপেজ দেয়। বাকি সবগুলোতেই প্রায় 10 মিনিট করে 1 মিনিট করে দাঁড়ায়। 1 মিনিট 30 সেকেন্ড, এর চেয়ে বেশি কিন্তু না। দুর্গের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে করতেই আপনি পৌঁছে যাবেন সৈয়দপুরে যাওয়ার আগে যারা রানীর বন্দর, রাবেয়ার মোড় অথবা ওয়াবদাতে নামতে চান নীলফামারী যাওয়ার জন্য, তারা নেমে যেতে পারেন। এই বাসগুলো এই জায়গাগুলোতে সুন্দরভাবে দাঁড়ায় এবং কানেক্টিং বাস কিন্তু ধরিয়ে দেয়। তো আকাশের অবস্থা দেখছেন, চমৎকার আবহাওয়া। তবে রোববারের দিনে যারা সকালে জার্নি করতে চান, তাদের জন্য একটি পরামর্শ হলো যে আপনারা কোনো অবস্থাতেই ড্রাইভারের দিকে না বসে বাম দিকে বসার চেষ্টা করবেন। তাহলে আপনারা দেখবেন যে আপনাদের গায়ে রোদ লাগছে না, অন্যথায় কিন্তু রোদ লাগার সম্ভাবনা রয়েছে। আমরা প্রায় দিনাজপুরের থেকে রংপুরের কাছাকাছি চলে এসেছি এবং চলুন সামনের আর কিছুটা দৃশ্য উপভোগ করি। আমরা রংপুরে চলে এসেছি। রংপুরের জেল রোড এবং জেল রোডের কিছু মনোরম দৃশ্য আপনারা উপভোগ করুন। ততক্ষণে আমি আজকের মতো বিদায় নিলাম। টাটা, শিবদেশ ব্লগ থেকে শিবলি।